এই জায়গাগুলো এতটাই সুন্দর, এগুলো ফিল করার জন্য। জাস্ট শুধু দেখে চলে যাওয়ার মতো জায়গা না একটাও। বর্ষায় ঝাড়খণ্ডের রাস্তাগুলো যেন এক অদ্ভুত মায়ায় জড়িয়ে থাকে। সকাল থেকে অলরেডি 2টো স্পট কভার করে ফেলেছি আমরা। মেঘ আর বৃষ্টির সাথে লুকোচুরি খেলতে খেলতে আমাদের বাইক এবার ছুটে চলেছে আজকে 3য় গন্তব্যের দিকে। পিচ ঢালা পাহাড়ি রাস্তা আর হু হু করে বয়ে যাওয়া হাওয়া। বাইক ট্রিপের আসল মজা তো এখানেই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। আজকে আমাদের ঝাড়খণ্ড ট্রিপের একটা বেশ হেক্টিক কিন্তু অসাধারণ দিন। সকাল থেকে অলরেডি 2টো স্পট এক্সপ্লোর করে ফেলেছি আমরা। সত্যি বলতে শরীরে একটু ক্লান্তি আছে, কিন্তু মনের উত্তেজনাটা একটুও কমেনি, কারণ এই চান্দিল ড্যামের পরেও এখনো আমাদের অনেক জায়গা এক্সপ্লোর করা বাকি। সকাল থেকে এক জায়গা থেকে আর এক জায়গায় ছুটে বেড়ানোর পর এখন আমরা চান্দিল ড্যামের একদম কাছাকাছি। সামনে এই ব্রিজটা দেখে বুঝতেই পেরেছিলাম ড্যামের জলই এই ব্রিজের নিচ থেকে বয়ে যাচ্ছে। এই মুহূর্তে আমরা এসে উপস্থিত হয়েছি চান্দিল ড্যাম। 3:15 বাজে একটু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম মাঝখানে। সত্যি দেখার মতো জায়গা, মানে অসাধারণ ভিউ। এই দেখতেই পাচ্ছেন এই গেটগুলো খোলা, 5টা গেট মাত্র, আর এত বিশাল বিশাল আকারের, মানে সামনে না দেখলে হয়তো ক্যামেরায় অত বোঝা যাচ্ছে না। অসাধারণ ভিউ। আর এপাশেও ওই ড্যামের জলটা ছাড়া হয়েছে, এপাশ থেকে বয়ে যাচ্ছে, যার স্রোত তার ও ফাটাফাটি, খুব ভালো লাগছে। তো এটা ছিল আমাদের 3য় নম্বর স্পট এই ফার্স্ট দিনে ঝাড়খণ্ডে। আর এই যে আমরা 2 ব্লগার, বড় ব্লগার। আমাদের আরও 2 মেম্বার যারা ছিল তারা দেখছিলাম পাড়ে বসেই ভালো এনজয় করছে। আমরা সবাই ফার্স্ট ভেবেছিলাম এটাই চান্দিল ড্যাম। হ্যাঁ, এটাই চান্দিল ড্যাম, কিন্তু এই ড্যামের পেছনে যে ঝিলটা আছে সেটা দেখতেই ডিসাইড করলাম আমরা একটু ঝিলটা দেখে আসবো গিয়ে পেছনে। আর সেটা এখান থেকে ঘুরে ঘুরে যেতে এই রাস্তা দিয়েই প্রায় 2 কিলোমিটার। কয়েক মিনিটের মধ্যেই আমরা সেখানে পৌঁছলাম। আর তারপর যা দেখলাম, চান্দিল ড্যামের এই বিশালতা নিস্তব্ধতা দেখে অবাক হয়ে গেলাম। সুবর্ণরেখা নদীর উপর তৈরি ড্যাম, আর তার পেছনে এই দলমা পাহাড়। নিজের চোখে এখানে এসে না দেখলে সেটা অনুভবই করা যাবে না। নৌকা বিহার করার জন্য এখানে এই টিকিট কাটতে হয়। জিজ্ঞাসা করে জানতে পারলাম 150 টাকা করে পার হেড। বর্ষার সময় জলের রূপ যেমন সুন্দর তেমনই ভয়ঙ্কর। অনেকেই এখানে এসে নৌকায় করে ঘোরেন, কিন্তু আজকের এই আবহাওয়া এবং আমাদের হাতে সময় কম থাকায় আমরা জলের বুকে নামার ঝুঁকি নিলাম না। একটা জিনিস ভাই ঠিকই বলছে, এইসব জায়গায় একদিনের জন্য আসার জায়গা না একদমই। আমরা একদিনে কভার করছি মানে জাস্ট বুড়ি ছুঁয়ে বেরিয়ে যাচ্ছি বলা যেতে পারে। এই জায়গাগুলো এতটাই সুন্দর, এগুলো ফিল করার জন্য। জাস্ট শুধু দেখে চলে যাওয়ার মতো জায়গা না একটাও। এত কিছু আছে দেখার আর ফিল করার যে আপনার এটা একদিন শুধু একটা জায়গাতেই লেগে যাবে। এত ভালো এই জায়গাগুলো, এত সুন্দর। তো দেখি আমরা এবারে 10ম ফলসের দিকে যাব। যা ওয়েদার দেখছি মনে হয় না সম্পূর্ণ করতে পারবো, তাও চেষ্টা করব। এখন দেখা যাক ভাগ্য কি বলে। ঠিক আছে, চলো টাটা। ঘড়িতে তখন প্রায় বিকেল, কিন্তু বর্ষার এই মেঘলা আকাশের জন্য চারপাশটা বেশ অন্ধকার আর স্যাঁতস্যাঁতে হয়ে আছে। রোদের কোনো দেখা নেই, কিন্তু ড্যামের এই মেঘে ঢাকা রূপটা যেন আরও বেশি সুন্দর আর রহস্যময় লাগছিল। সুবর্ণরেখা নদীর ওপর তৈরি এই ড্যামের চারপাশের প্রকৃতি বর্ষায় যেন এক নতুন প্রাণ ফিরে পেয়েছে। পাতাগুলো আরও সবুজ আর বাতাসটা বড্ড শীতল। চুপচাপ এখানে দাঁড়িয়ে প্রকৃতির এই শব্দগুলো শোনা যেন এক দারুণ থেরাপি।
দুপুর গড়িয়ে যাচ্ছে আর আকাশ দেখে মনে হচ্ছে আবার ঝমঝমিয়ে বৃষ্টি নামবে। জলে না নামলেও চান্ডিল ড্যামের এই বর্ষার রূপটা আমাদের মুগ্ধ করেছে। আজকের দিনে 3 নম্বর স্পটটা সত্যিই স্পেশাল ছিল, কিন্তু আমাদের এবার বিদায় নিতে হবে, কারণ পাহাড়ি রাস্তায় আজকেই দশম ফলসে যাওয়ার জার্নিটা এখনো বাকি। ঝাড়খণ্ডের এই ট্রিপের প্রতিটা বাঁক আমাদের নতুন কিছু উপহার দিচ্ছে। চান্ডিল ড্যামের এই মেঘলা দুপুরের স্মৃতিটা সঙ্গে নিয়ে আমরা চললাম সামনের দিকে। ব্লগের এই পর্বটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের পরবর্তী ডেস্টিনেশন ছিল ঝাড়খণ্ডের প্রথম সারির একটি পর্যটন স্থল দশম ফলস। তো সেখানে আমরা কখন গিয়ে পৌঁছলাম, কেমন ছিল আমাদের এক্সপিরিয়েন্স, সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব পরবর্তী ব্লগে। আজকের এই ছোট্ট সুন্দর জার্নিটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।